সবার প্রথমে একটা জিনিস দেখাই, দেখুন। আরে বাহ, হোম বিট, পিওর হোম বিট দেখছেন। ওদেরকে এখানে ছেড়ে দেয়নি, কারণ ছেড়ে দিলে এদিক ওদিকে চলে যাবে। এই হচ্ছে এদের কোয়ালিটি, অপূর্ব সুন্দর গোল্ডেন রিট্রিভার। ওরে সর্বনাশ, দাঁড়িয়েছে দেখুন। এটা ওর ফুলটা দেখছেন, এক্সিলেন্ট সুন্দর ফার কোয়ালিটি দাদা, দারুণ ফার। যেমন ফার তেমন কোয়ালিটি তেমন কালার। দাদা এর বয়স দাদা এই সবে 2 বছর। 2 বছর? 2 বছর। 2 বছরের গোল্ডেন রিট্রিভার দেখছেন। মেল না ফিমেল দাদা? মেল। মেল, মেল গোল্ডেন রিট্রিভার, 2 বছর বয়স। 2 বছর বয়স, এক্সিলেন্ট সাইবেরিয়ান হাস্কি। দাদা এটা কি কপার কালার? হ্যাঁ কপার কালার, অডাই কপার কালার। অডাই দেখতে পাচ্ছেন, অডাই কপার, রেয়ার পাওয়া যায় দাদা অডাই। ঠিক, সাইবেরিয়ান হাস্কি। দাদা এর বয়স দেখুন, যেটা বলেছি হোম ব্রিড, দেখতেই পাচ্ছেন। এবার দেখছি আমরা দাদা জার্মান স্পিচ। জার্মান স্পিচ সবার প্রথম মাকে দেখুন। এই হচ্ছে দাদা, এখন পশম পড়ে গেছে। ঠিক, বাচ্চা হওয়ার পর পশম পড়ে যায়, চেহারাটা অনেকটা ভেঙে যায়। তারপরেও আপনি এই ফার ওর শরীরে দেখতে পাচ্ছেন এবং এই ওর অ্যাক্টিভনেস এখনও আছে। ফলে এদের ফাইনাল আউটলুক কি আসবে সেটা নিশ্চয়ই আপনি দেখে বুঝতে পারছেন। আপনি দেখলে বুঝতে পারবেন দাদা। বয়স গোল্ডেন রিট্রিভার 1.5 বছর বয়স। দাদা এ এখনো লেন্থ বাড়বে, 2 বছর এখনো 6 মাস লেন্থ বাড়বে। ঠিক, এ এখনো বাড়বে, কারণ এখন ওর হয়নি গ্রোথ। বলতে গেলে বাচ্চাই। দেখতে পাচ্ছেন এর কালার তো পুরো তামা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আপনারা অনেকেই কমেন্ট সেকশনে লেখেন, দাদা আমরা হোম ব্রিড ডগ কালেক্ট করতে চাই, কোথা থেকে কালেক্ট করব। তো আজকে আমি যেখানে চলে এসেছি, এখান থেকে আপনারা পিওর 100% হোম ব্রিড ডগ কালেক্ট করতে পারবেন। শুধু বেবি নয়, বেবির সঙ্গে বেবিদের মা বাবাকেও আমি দেখিয়ে দেব, যাতে একদম নিশ্চিত বিশ্বাস আপনাদের হয়ে যায় যে ফাইনাল আউটলুক কি আসবে বড় হলে। এছাড়া এখানে কিন্তু শুধুমাত্র বেবি নয়, বেবি ছাড়াও যারা চাইছেন অ্যাডাল্ট ডগ কালেক্ট করতে, তারাও কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারেন। অর্থাৎ আজকের ভিডিওতে যেমন বেবি থাকছে, তেমন অ্যাডাল্ট ডগও থাকছে। একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে। যারা চাইছেন অ্যাডাল্ট কালেক্ট করতে, অ্যাডাল্টগুলোর এমন এমন কোয়ালিটি আছে যেগুলো দেখে রীতিমতো কিন্তু আপনারা চমকে উঠবেন, এবং যার যা প্রাইস বলবো, মানে কোয়ালিটির সঙ্গে প্রাইস কোনোভাবেই কিন্তু আপনারা ম্যাচ করাতে পারবেন না। সেই জন্য একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে। চলুন এবার চলে আসি দাদার কাছে। দাদা সবার প্রথম বলুন, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? একদম ঠিকঠাক আছি। যে বন্ধুরা ফার্স্ট টাইম দেখছেন, তাদের জন্য আপনার চ্যানেলের নাম এবং অ্যাড্রেস যদি বলে দেন। সেনবাবু পেট হাউস আমার চ্যানেলের নাম, হোম ব্রিডই। ওকে, হ্যাঁ, আমার অ্যাড্রেস হচ্ছে বনগা লাইন ঠাকুরনগর, শিয়ালদার থেকে বনগা ট্রেন, আর রানাঘাট থেকে বনগা ট্রেন। ঠিক, বনগাঁ থেকে 2 স্টেশন আগে ঠাকুরনগর। একদম, এটা হচ্ছে ঠাকুরনগরে। আপনারা বনগা লাইনের ঠাকুরনগর মোটামুটি সবাই চেনেন। তারপরেও যদি অসুবিধা হয়, স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট নাম্বারে কল করে নেবেন। দাদা সম্পূর্ণ গাইড করে দেবেন যে আপনারা ট্রেনে আসবেন বা বাসে আসবেন বা পার্সোনাল কার, যেভাবে খুশি আসতে পারেন। দাদা আমার চ্যানেল তো অনেক বন্ধুরা আছেন বাইরে থেকে দেখছেন, ওনাদের পক্ষে হয়তো আসা সম্ভব হবে না, সেক্ষেত্রে কি ডেলিভারি হবে? হ্যাঁ, ডেলিভারি পসিবল আছে। বনগাঁ টু শিয়ালদার মধ্যে তো দাদা আগেও ভিডিও বলেছি, ফ্রি ডেলিভারি। আমার ফ্রি ডেলিভারি, বা যদি এবার শিয়ালদার অপোজিটে হয় দাদা, সেখানে ফুল পেমেন্ট দিয়ে বাচ্চার ডেলিভারি চার্জ দিয়ে তবে বাচ্চা ডেলিভারি হবে। মানে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে। এদিকে শিয়ালদা পর্যন্ত ফ্রি ডেলিভারি আছে, এদিকে বনগাঁ, এদিকে শিয়ালদা, এর মধ্যে যদি ডেলিভারি নেন তাহলে ফ্রি ডেলিভারি আছে। আদারওয়াইজ কেউ বা মনে করে যে শিয়ালদা পর্যন্ত আসবেন, চলে আসবেন, আমি ওখানে ফ্রি ডেলিভারি করে দেবো। ঠিক, বুঝতে পারলেন? শিয়ালদা এবং বনগাঁ এই পর্যন্ত ফ্রি ডেলিভারি আছে। আদারওয়াইজ কিন্তু আপনাকে ডগের প্রাইস এবং ডেলিভারি চার্জ দুটোকে পে করতে হবে, তারপর ডগ আপনার এরিয়ায় পৌঁছিয়ে যাবে। সবার প্রথমে একটা জিনিস দেখাই, দেখুন। আরে বাহ, হোম বিট, পিওর হোম বিট দেখছেন। ওদেরকে এখানে ছেড়ে দেয়নি, কারণ ছেড়ে দিলে এদিক ওদিকে চলে যাবে। এই হচ্ছে এদের কোয়ালিটি, অপূর্ব সুন্দর। যেটা সবসময় বলি, হোম ব্রিড কিন্তু কথা বলে। এক্সিলেন্ট। দাদা কালার কি 2 রকমের কালার হবে? হ্যাঁ, 2 রকমের কালার, একটু ডিপ হবে, তাই তো? হ্যাঁ, যা দেখছেন সবই হচ্ছে ল্যাব্রাডর, ল্যাব। দাদা ল্যাব কটা বেবি অ্যাভেলেবেল আছে আপনার কাছে এখন? আপাতত 7টা বেবি অ্যাভেলেবেল আছে। 7টা বেবি অ্যাভেলেবেল আছে। এর মধ্যে কটা মেল কটা ফিমেল? এর মধ্যে তোমার হচ্ছে 4টে মেল 3টে ফিমেল। 4টে মেল 3টে ফিমেল। এদের এখন বয়স? এখন বয়স দাদা সবে 30 দিন। 30 দিন বয়স। 30 দিনে 3 কিলো বডি ওয়েট দাদা। 30 দিনে 3 কেজি। যদি কেউ মনে করে যে মিথ্যা কথা বলছি, ডেলিভারির দিন দাদা আমি ডেট আর টাইমটা বলেই ডেলিভারি হচ্ছে, সেটা আমি ভিডিও করে রেখেছি। যদি কেউ দেখতে চায় আমি সেটা দেখিয়ে দেবো। একদম ঠিক।
এবং যদি এখানে চলে আসেন, এখানে এসে তো আপনি সরাসরি ওজন করেও দেখে নিতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। পালাবাট কাটা থাকে এখনই ওজন করে দিতে দিতাম। বুঝতে পারলেন, সেভাবে দেখে নিতে পারেন। আপনারা মুখ মাথা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ল্যাব্রাডর। যারা ফার্স্ট টাইম বড় ব্রিড রাখার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট ডগ ল্যাব্রাডর, এবং একদম পিওর হোম ব্রিড। দাদার কাছেই কিন্তু মা আছেন, 7টা বেবি অ্যাভেলেবেল হয়েছে, ফলে 7 জন ভাগ্যবান এখান থেকে এসে দেখে বেছে কালেক্ট করতে পারবেন। যত তাড়াতাড়ি আসবেন অপশান কিন্তু তত বেশি থাকবে আপনাদের কাছে। দাদা প্রাইস কি রেখেছেন? দাদা এই মেল প্রাইস রেখেছি 12,000 টাকা, ফিমেল প্রাইস রেখেছি 11,000 টাকা। তারপর যদি শিওর কাস্টমার হয় সেখানে আমি নেগোশিয়েশন করে দেবো। মানে 11,000 12,000? 12,000 মেল, 12,000 ফিমেল 11,000। বুঝতে পারছেন, 11,000 12,000 মানে মার্কেট তুলনায় প্রাইস কিন্তু অনেকটাই কম। এরপরেও দাদা বলছেন যদি আপনি সিরিয়াস কাস্টমার হন, ওদেরকে একটা ভালো ফ্যামিলি ওরা পায়, দাদা সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কিছু কম করে দেবে। তবে অবশ্যই কিন্তু এটা আশা করবেন না 12টা 6 30 দিনের বাচ্চা, এখনো তো বাচ্চা আরো বাড়বে, ফুলবে, অনেক বাড়বে। কস্টটা দেখুন শুধু, অনেক বাড়বে। আমি তো সেটাই দেখাচ্ছি, মানে অনেকটাই বাড়বে। এই 30 শর্ট টেলের মধ্যে আছে দাদা। এটা হচ্ছে শর্ট টেল, দারুণ সুন্দর। প্রতিটার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। আমার রিকোয়েস্ট থাকবে চলে আসুন, এসে এক একটা করে দেখে যত তাড়াতাড়ি আসবেন অপশান তত বেশি থাকবে। কারণ এই ভিডিও রিলিজ হওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু এরা অ্যাভেলেবেল থাকবে না, কারণ দাদা যে প্রাইস রেখেছেন 11,000 12,000, এতেই আপনার ল্যাব্রাডর পেয়ে যাবেন। 4টে মেল আছে, 3টে ফিমেল আছে। আরেকটা দাদা, যে নেবেন ভেবে চিন্তে নেবেন, এ কিন্তু 12 বছর 13 বছর বাঁচে, ফ্যামিলি মেম্বার হিসেবেই নেবেন, ডগ মনে করে নেবেন না। আমার কথা হচ্ছে এটা একদম তাই, কারণ আপনি স্ট্যাটাস মেনটেন করার জন্য নিলেন, আজকে নিলেন, কালকে শখ আপনার মিটে গেল, তারপরও কোনো ঘরের কোনায় বা ছাদের মাথায় বাঁধা রইলো, সেটা কিন্তু সম্ভব নয়, কারণ ওরও কিন্তু জীবন আছে। ফলে যদি মনে করেন অ্যাজ এ ফ্যামিলি মেম্বার আপনার বাড়িতে যেমন সন্তানতুল্য হিসেবে যদি ওকে রাখতে পারেন, তাহলেই কিন্তু ওদেরকে কালেক্ট করবেন। দারুণ 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 ল্যাব। সবাইকে একসঙ্গে ছেড়ে দিলে কিন্তু কন্ট্রোল করা যাবে না, ওই জন্যই কি এইভাবে রাখবো, ওরা কিন্তু বেরোনোর জন্য ব্যস্ত। দেখুন যেটা বলেছি হোম ব্রিড, দেখতেই পাচ্ছেন। এবার দেখছি আমরা দাদা জার্মান স্পেস। জার্মান স্পেস, জার্মান স্পেস সবার প্রথম মাকে দেখুন, এই হচ্ছে মাত্র দাদা এখন পশম পড়ে গেছে, ঠিক বাচ্চা হওয়ার পর বাচ্চা পশম হয়েছে। পড়ে যায়, চেহারাটা অনেকটা ভেঙে যায়, তারপরেও আপনি এই ফার ওর শরীরে দেখতে পাচ্ছেন এবং এই ওর অ্যাক্টিভনেস এখনও আছে। ফলে এদের ফাইনাল আউটলুক কি আসবে সেটা নিশ্চয়ই আপনি দেখে বুঝতে পারছেন। আপনি দেখলে বুঝতে পারবেন দাদা। এদের এক এখন বয়স হবে দাদা জাস্ট 25 দিন, 25 দিন, 25 দিন এখন দাদা। 1 মাসও হয়নি, না 25 দিনের গ্রোথ, এটা হচ্ছে 25 দিন। দেখুন, দারুণ 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 লাগছে। বাচ্চাগুলো জাস্ট দেখুন, বাচ্চাগুলো অপূর্ব, 25 দিন বয়স, মাত্র এখন 25 দিন বয়স, এটা 25 দিনের কোয়ালিটি দেখছেন। দাদা কটা বেবি অ্যাভেলেবেল আছে এখন? 6টা বাচ্চা, টোটাল 6টা বেবি দাদার কাছে অ্যাভেলেবেল আছে। এর মধ্যে কটা মেল কটা ফিমেল? এর মধ্যে 4টে মেল 2টো ফিমেল। 4টে মেল 2টো ফিমেল, মানে ল্যাবের মতোই। ল্যাবে 4টে মেল ছিল, 3টে ফিমেল ছিল, এখানে 4টে মেল 2টো ফিমেল আছে। অর্থাৎ মেল ফিমেল যে যেটা চাইছেন সেটাই কিন্তু কালেক্ট করতে পারবেন, এবং যত তাড়াতাড়ি আসবেন অপশান থাকবে তত বেশি। 25 দিনের গ্রোথ। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? লালি এদিকে আসো, মা এদিকে আসো, আসো। কি হয়েছে মা? কি? ওরে বাবা। ও বাবা, দারুণ। কেউ নিচ্ছে না, কেউ নিচ্ছে না, কেউ নিচ্ছে না। এটা হচ্ছে হোম ব্রিডের কোয়ালিটি, একদম ঠিক, পুরো 25 দিনে বাচ্চা। এরও দাদা যেদিন ডেলিভারি হয়, ডেলিভারির ডেট টাইম ভিডিও করা আছে। ওকে, কেউ যদি দেখতে চান সেটাও দেখিয়ে দেখিয়ে দেবো। পারবেন, বুঝতে পারছেন, কারণ দাদার বাড়ির ডগ এগুলো। জার্মান স্পেস যেটা বলছি, ল্যাব যেগুলো বলছি, এগুলো সব হচ্ছে দাদার বাড়ির ডগ, সেই জন্য আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিতে পারবেন। আর এই হচ্ছে মা, আর এই হলো বেবি। 25 দিন, 25 দিনের এটা হচ্ছে কোয়ালিটি। আমার মনে হয় না আলাদা করে কিছু বলার দরকার আছে। এক্সেলেন্ট সুন্দর। যারা ফার্স্ট টাইম ডগ রাখতে চাইছেন এবং চাইছেন একটু ছোটোর মধ্যে হবে, তাদের জন্য জার্মান স্পেস কিন্তু হচ্ছে একদম আদর্শ ডগ। দাদা এদের প্রাইস রেখেছেন? দাদা মেল প্রাইস রেখেছি 6,000 টাকা, ফিমেল প্রাইস রেখেছি 5,500 টাকা। 5,500 6,000, মাত্র 5,500। বলেছিলাম আমি প্রথমেই যে প্রাইস শুনে রীতিমতো চমকে উঠবেন, কারণ যেহেতু দাদা হোম ব্রিড এবং এতগুলো বেবি একসঙ্গে অ্যাভেলেবেল হয়েছে, সেই জন্য এতগুলো বেবিকে মানে দেখাশুনো করা, ওদের পিছনে টাইম দেওয়া, সেটা কিন্তু একটা চাপের বিষয়। সেই জন্য দাদা তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছেন এবং এই প্রাইসে ছেড়ে দিচ্ছেন। দাদা বাচ্চাটা 5 দিন করে দেবো। ঠিক, মানে এখন 25 দিন, আপনি 30 দিনে ছেড়ে 30 দেবেন। দিনে ছেড়ে দেবো, মানে 30 দিনে দাদা এখনই নিজে খাচ্ছে। একদম, আমি যেদিন ভিডিও করছি 25 দিন, আমি যেদিন ভিডিও ছাড়বো সেদিন 26-27 দিন হয়ে যাবে। হ্যাঁ। বুঝতে পারছেন? ফলে দেরি করবেন না, যদি মনে করেন না 30 দিন হোক তারপর আমি কল করব, পাবেন না হয়তো। ওই জন্য স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, কল করে নিন। 5,500 6,000 দাদা এটা প্রাইস রেখেছেন। মার্কেট তুলনায় প্রাইস কিন্তু অনেকটাই কম। এবং দাদা অনেকে স্পিচ বিক্রি করে দাদা, ইন্ডিয়ান আর জার্মানের মধ্যে। আমার ঘরে দাদা ইন্ডিয়ান আছে, ঠিক
যদি চায় আমি দেখিয়ে দেবো ইন্ডিয়ান আর জার্মানের মধ্যে পার্থক্য। একদম তাই দাদা অনেকে ইন্ডিয়ান বলে জার্মান দিচ্ছে, ঠিক। হ্যাঁ, আর আমি মা দেখিয়ে দিচ্ছি, বাবাও দেখিয়ে দেবো দাদা। ওকে, হ্যাঁ, বাবা মার দুটোই ভিডিও আছে, যদি কেউ দেখতে চায় আমি অবশ্যই দেখিয়ে দেবো। বুঝতে পারছেন, বাবা মা বোধ দাদার এখানে অ্যাভেলেবেল আছে, সব কিছু আপনারা দেখে শুনে কিন্তু নিয়ে যেতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন। ঠাকুরনগর আপনারা সবাই চেনেন, বনগা লোকাল ধরবেন, বনগা লোকাল ধরে কিন্তু চলে আসতে পারবেন। গোবরডাঙ্গার পরেই হচ্ছে ঠাকুরনগর। এছাড়াও অল ইন্ডিয়া দাদা বলেছেন ডেলিভারি হয়ে যাবে। সেক্ষেত্রে ডেলিভারির ক্ষেত্রে কিন্তু আপনার ডগের প্রাইস এবং ডেলিভারি চার্জ দুটোকে ফুল পেমেন্ট করতে হবে, দেন তারপর কিন্তু ডেলিভারি হবে। জার্মান স্পিস, এক্সেলেন্ট, সুন্দর কোয়ালিটি, দারুণ কোয়ালিটি, দারুণ। 25 দিনে যে এই ফার এসছে, এই কোয়ালিটি এসছে, সচরাচর দেখা যায় না দাদা। একদম ঠিক। মানে ফাইনাল আউটপুট যে কি আসবে বড় হলে, তার কিছুটা আইডিয়া তোর মাকে দাদা দেখে একটা আপনার ফুটবল 35 দিনে একটা ফুটবল হয়ে যাবে। ঠিক, পুরো একদম কদম ফুল জার্মান স্পিস, এক্সেলেন্ট। দাদা ওদেরকে ছেড়ে দিন না, এখানে একসঙ্গে সবাইকে দেখতে পাচ্ছেন, দেখুন পুরো ফুলের ডালি হয়ে গেছে, কদম ফুল, দারুণ সুন্দর, দারুণ। এসো এসো, এখানে আছে, এইদিকে আসো, এদিকে আসো 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 আসো। আসো। ওই যে কেউ নেয়নি, দেখো, দেখেছেন? এই হচ্ছে হোম ব্রিড। মানে মাকে দেখলে আপনি বুঝতে পারছেন ফাইনাল। যদি কেউ বলে ফিটিং করিয়ে দেখিয়ে দেবো, না না না, কিচ্ছু দেখানোর দরকার নেই। সবকটা ছাড়লাম না দাদা, একটা দেখিয়ে দিই। একটা একদমই ঠিক আছে, দেখানো দরকারই ছিল না, বন্ধুরা জানেন। তাও দাদা বলছেন যখন, আমি একবার দেখিয়ে দিলাম। এই হচ্ছে বেবি। চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন। জার্মান স্পিস, এক্সেলেন্ট, সুন্দর। আপনাদেরকে ইন্ট্রোতে বলেছিলাম যে এখানে বেবি এবং অ্যাডাল্ট বোথ ডগে কিন্তু অ্যাভেলেবেল আছে। প্রথমে দেখছেন আপনারা সাইবেরিয়ান হাস্কি। দাদা কি কপার কালার? হ্যাঁ, কপার কালার, অডাই কপার কালার, অডাই দেখতে পাচ্ছেন, অডাই কপার, রেয়ার পাওয়া যায় দাদা অডাই। ঠিক, সাইবেরিয়ান হাস্কি। দাদা এর বয়স দাদা এই 1.5 বছর। 1.5 বছরের সাইবেরিয়ান হাস্কি কপার কালার, যে কালারটা কিন্তু খুব কম পাওয়া যায়। 1.5 বছর বয়স। দাদা মেল না ফিমেল? মেল সাইবেরিয়ান হাস্কি, 1.5 বছর বয়স। দাদা শেডিং হচ্ছে উলিকোট, একদম ঠিক, উলিকোট। এখন জানেন এটা এখন লোম পড়ার সময়। এই হচ্ছে ওর লেজ, এটা হচ্ছে ওর ফুল লেন্থটা, দেখতে পাচ্ছেন মুখের মধ্যে হাত দিয়ে। নতুন দাদা, কালকে এসছে কুকুরটা। ঠিক, কারণ যেখানে রাখা হয়েছিল প্রপার ওকে সেইভাবে মেনটেন করে রাখা হয়েছিল, এখন পরিস্থিতির কারণে ছেড়ে দিতে হচ্ছে, যেটা আমি বারবারই বলি। হয়তো কোনো জবের কারণে তার পোস্টিং হচ্ছে বা আদার কিছু কারণে ছেড়ে দিতে হয়। আসল কথা দাদা, সেই লোকটার মেয়ের বিয়ে দাদা, ওকে, একটাই মেয়ে। ওকে, হ্যাঁ, এবার যেই কারণে সবকটা বিক্রি করে দিল আমার কাছে। ওকে, এবার আমি চাই যে দাদা এরা একটা ভালো ফ্যামিলি, একদম ঠিক, ভালো ফ্যামিলি পাক, ভালো জায়গায় গিয়ে যেভাবে উনি যত্ন করে রেখেছিলেন সেইভাবেই যাতে প্রপারলি যত্ন ওরা পায়। বুঝতে পারছেন? মেল বললেন না দাদা? হ্যাঁ, মেল সাইবেরিয়ান হাস্কি, 1.5 বছর বয়স। দাদা বড়োর ক্ষেত্রেও কি আপনি অল ইন্ডিয়া ডেলিভারি দেবেন? অল ইন্ডিয়া ডেলিভারি। সেক্ষেত্রে তো ট্রেনে ডেলিভারি হবে না? না, ট্রেনে বাসে ডেলিভারি হবে না দাদা। আর যে ডেলিভারি চার্জটা দাদা একমাত্র মানে ডেলিভারির আগেই পেমেন্ট করতে হবে। হ্যাঁ, আর দাদা বাইক আরে যাবে। বুঝতে পারলেন? এরা কিন্তু ট্রেনে বা বাসে এদেরকে নিয়ে যাওয়া সম্ভবই নয়, বাই কারে করে কিন্তু নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে ডেলিভারি চার্জ কিন্তু আপনার বেশি পড়বে। এমন অনেক ক্ষেত্রে এমনও হয়ে যেতে পারে এই ডগের থেকে ডেলিভারি চার্জ বেশি পড়ে গেল অ্যাজ পার ডিস্টেন্স। সেই জন্য আমি বলবো যারা যেই প্রাইস রেখেছি, মানে হাস্কি এই মুহূর্তে দাদা পাওয়া যাচ্ছে না। ঠিক, আর এই প্রাইসে কেউ দিতে পারবে না। একদমই তাই। বুঝতে পারলেন? সাইবেরিয়ান হাস্কি। দাদা প্রাইসটা একবার একটু বলে দিন। 12,000 টাকা। 12,000 টাকা। 12,000 টাকায় 1.5 বছরের অ্যাডাল্ট সাইবেরিয়ান হাস্কি আপনারা পেয়ে যাবেন মেল। একদম ফ্রেন্ডলি দাদা, একদম মুখে হাত দিয়ে দেখিয়ে দিয়েছেন। এবং আমি আজকে ফার্স্ট টাইম ভিডিও করতে এসেছি, দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে বহু মানুষ যাচ্ছেন, আমরা একদম প্রপার রাস্তার উপরে করছি। কোনো রকম এক্সট্রা লম্ফ ঝম্প ডাকা ডাকি সেসব কিন্তু কিচ্ছু নেই, কারণ ও জানে কিভাবে ওকে থাকতে হবে, কিভাবে ওকে রাখা হয়েছিল। ফলে ওদের নেচার আপনি দেখে বুঝতে পারছেন। দাম রেখেছেন দাদা 12,000 টাকা, যেটা আমি সিরিয়াস কাস্টমার হলো দাদা কিছু ডিসকাউন্ট আপনি তাও করে দেবেন। বুঝতে পারছেন? যদি আপনি সিরিয়াস কাস্টমার হন যে আমি এটাকে নেব, সেক্ষেত্রে কিছু 19-20 দাদা করে দেবেন। হিউজ কিছু কিন্তু আপনারা আশা করবেন না, তবে কিছু 19-20 দাদা করে দেবেন। সাইবেরিয়ান হাস্কি, কপার কালার, অড আই, মেল, 1.5 বছর বয়স। দাদার ভ্যাকসিনেশনের সব ডিটেলস কি আপনার কাছে আছে? দাদা ভ্যাকসিন কার্ডটা এই মুহূর্তে পাইনি। ওকে, যে নেবে দাদা আমি তাকে ভ্যাকসিন করিয়ে দেবো। ভ্যাকসিনের টাকা দিতে হবে না, আমি নিজের র্যাবিজ ভ্যাকসিন করিয়ে দেবো। র্যাবিজ ভ্যাকসিনটা করিয়ে দেবেন? করে দেবো। আর ওর যে ভ্যাকসিন কার্ডটা আছে সেটা আমি চেষ্টা করবো ওই মালিকের কাছ থেকে নিয়ে আসার। ঠিক, হ্যাঁ,
বুঝতে পারছেন, যদি উনি যত্ন করে রাখেন তাহলে দাদা পেয়ে যাবেন, আপনাকে হ্যান্ড টু হ্যান্ড দিয়ে দেবেন। আর যদি না পাওয়া যায় তখন আর কিছু আমি করার ভ্যাকসিন নেই, করিয়ে দেবো দাদা। দাদা সেক্ষেত্রে র্যাবিসটা করিয়ে দেবেন। যখনই দাদা আমি অ্যাডাল্ট কুকুর ছাড়ি না কেন আমি ভ্যাকসিন করিয়েই দিই। ঠিক, হ্যাঁ, পার্টির সামনে দাদা, যে আসবে নিতে তার সামনে দাদা ভ্যাকসিন করিয়ে দেবো। বুঝতে পারলেন? ফলে আমি বলবো দেরি করবেন না, চলে আসুন, এসে দেখে কালেক্ট করে নিয়ে। এগুলো কিন্তু লটে থাকে না বা হিউজ পরিমাণে থাকে না, একটাই দাদা কিন্তু আছে। এই কিন্তু এসিতে থাকে না, এসি থাকে না, না হাই স্পিড ফ্যান। হাই স্পিড ফ্যানেই High থাকে, speed fan। কারণ যেখানে রাখা হয়েছিল ওনার বাড়িতে এসি নেই, সেই এসিতে কখনো থাকেনি। ফলে ছোটবেলা থেকে high speed ছোটবেলা fan। থেকে ও কিন্তু ফ্যানের মধ্যেই মানুষ। সাইবেরিয়ান হাস্কি, দাঁড়াও। আরে বাহ দাদা, এবার নিয়ে এসছেন, আগের কোয়ালিটিটা দেখাই। গোল্ডেন এটা দেখুন। রেট্রিভার, ওরে সর্বনাশ, দাঁড়িয়েছে দেখুন। এটা ওর ফুলটা দেখছেন, এক্সিলেন্ট সুন্দর, ফার কোয়ালিটি দাদা। দারুণ ফার, যেমন ফার তেমন কোয়ালিটি তেমন কালার। দাদা এর বয়স? এর বয়স দাদা এই সবে 2 বছর। 2 বছর। 2 বছর। 2 বছরের গোল্ডেন রেট্রিভার দেখছেন, মেল না ফিমেল দাদা? মেল। মেল, মেল গোল্ডেন রেট্রিভার, 2 বছর বয়স, 2 বছর বয়স। এক্সিলেন্ট সুন্দর। মানে যারা চাইছেন একদম রেডি ডগ কালেক্ট করতে তাদের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট এবং আদর্শ ডগ। ওর অ্যাক্টিভনেস ও জলিনেস আলাদা করে কিছু বলার নিশ্চয়ই দরকার নেই, এবং খুব সহজে কিন্তু নিয়ে যেতে হবে। আপনারা অনেকে ভয় পান যে বড় ডগ নিয়ে গেলেও বানাতে পারবে কিনা বা অ্যাগ্রেসিভ হবে কিনা, এর কিন্তু আদার কোনো রকম কোনো সমস্যা নেই। আমি ফার্স্ট টাইম এসেছি এবং রাস্তা দিয়ে বহু মানুষ যাচ্ছে, কোনো রকম এক্সট্রা ডাকি লম্ফ ঝম্প কিছুই কিন্তু করছে না। গোল্ডেন রেট্রিভার, এক্সিলেন্ট সুন্দর, 2 বছর বয়স। আর কি মানে, যে দেখবে সামনে থেকে এক নজরে কিন্তু পছন্দ হতে বাধ্য, কেউ বলতে পারবে না যে এটা পছন্দ হবে না। পার্সিয়ান ক্যাটের মতন দাদা পছন্দ। এক্সিলেন্ট এক্সিলেন্ট, 2 বছরের মেল গোল্ডেন রেট্রিভার। দাদা প্রাইস রেখেছেন? দাদা এর প্রাইস রেখেছে 10,000 টাকা। 10,000 টাকা দাদা দাম রেখেছেন। আমি কি বলবো, মানে প্রাইস কিন্তু কোয়ালিটি হিসাবে প্রচুর কম। মানে যিনি রেখেছিলেন প্রপারলি যত্ন করে প্রপার মেনটেন করে রেখেছিলেন, শুধু যত্ন না মেনটেন, কারণ গোল্ডেন রেট্রিভার আমরা বলি নিয়ে গেলে কিন্তু প্রপারলি মেনটেন করতে হয়, সেই মেনটেনটা কিন্তু ওর করা হয়েছিল, সেই জন্যই এই লুকটা কিন্তু এসছে, আদারওয়াইজ এই লুক আসা কোনো মতে সম্ভব নয়। 10,000 বলুন দাদা? 10,000। 10,000-এ গোল্ডেন দাদা এর কেসিআই পেপার থাকলে নিঃসন্দেহে 30,000 টাকা বিক্রি হতো আরামসে। মানে এর যা লুক এসছে, মানে ও তো দাদা এই হেটের গোল্ডেন রেট্রিভার খুব কম পাওয়া যায়। একদম কোনো দাঁড়ানো খুবই ফ্রেন্ডলি দাদা। স্টাইল দেখুন হবে, দেখুন কালকে এসছে আমার বাড়িতে, কালকে দাদা। কোনো রকম কোনো সমস্যা নেই, এক্সিলেন্ট সুন্দর। মাত্র 10,000-এ পেয়ে যাবেন এই কোয়ালিটি। এরপর আমি বলবো প্লিজ দরদাম করবেন না বা দরাদরি করবেন না। যদি না সিরিয়াস কাস্টমার হলে আমি ডিসকাউন্ট তাও কম করে দেবেন? তাও কম করে দেবো সিরিয়াস কাস্টমার হলে। বলবো না দাদা, বলছেন তাও কম করে দেবেন নাকি সিরিয়াস কাস্টমার হলে? বুঝতে পারছেন? এদিকে শোভা। ফলে আমি বলবো দেরি করবেন না, চলে আসুন, এসে দেখে কালেক্ট করে নিয়ে যান। অ্যাক্টিভনেসটা দেখুন। ঠিক আছে ও কিছু করবেন না, এসো তুমি, চলে এসো। দাদা সবাই বাচ্চা কেনে দাদা, বাচ্চা তৈরি করাটা ম্যাটার, ঠিক আছে? আর ব্লাড লাইন কথা বলে, একদম তাই। যে বললাম তো, যিনি তৈরি করেছেন মানে এর পিছনে সময় দিয়েছেন, খরচা করেছেন, প্রপার মেনটেন করেছেন, কিন্তু যেহেতু বললাম মানুষ পরিস্থিতির কারণে রাখতে পারেন না, সেই সময় যত্নের জিনিস ছেড়ে দিতে হয়। মাত্র 2 বছর বয়স, একদম রেডি গোল্ডেন রেট্রিভার, মাত্র 10,000 টাকা। এরপরও দাদা বলছেন যদি সিরিয়াস কাস্টমার হন দাদা কিছু 19-20 করে দেবেন। এর আগের বার যেটা বললাম, ট্রেনে করে বাসে করে ডেলিভারি হবে না, বাই কারে ডেলিভারি হবে, সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি কস্ট অ্যাজ পার কিলোমিটার দাদা বলবেন। স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিন। দাদা আপনি কোথা থেকে কল করছেন সেই হিসাবে ডেলিভারি চার্জ হবে। আর দাদা এরও ভ্যাকসিন করে দেবো, একদম এরও র্যাবিস ভ্যাকসিন দাদা করে যে কটা দেখাবো দাদা র্যাবিস ভ্যাকসিন করিয়ে দেবো। একদম ঠিক, ভ্যাকসিনের টাকা দিতে হবে না, আমি ভ্যাকসিনটা আমার তরফ থেকে করিয়ে দেবো। ঠিক, মাত্র 10,000 টাকায় আপনি নিয়ে যেতে পারবেন গোল্ডেন রেট্রিভার। এক্সিলেন্ট, আদার করে কিছু বলার আমার দরকার নেই ওকে দেখানোর পর, দারুণ সুন্দর। দাদা এবার কি আবার একটা গোল্ডেন দেখছি? আবার একটা গোল্ডেন রেট্রিভার, আর একটা গোল্ডেন রেট্রিভার দেখছেন, রেটের রিচ কালারের না? পুরো রিচ কালার, তামার কালার দাদা। কালার, এটা আগেরটার থেকে কিন্তু একদমই রিচ কালারের গোল্ডেন রেট্রিভার আপনারা দেখছেন। এসো বাবা এসো। দাদা এর বয়স? এর বয়স দাদা 1.5 বছর। 1.5 বছর? 1.5 বছর। কি করবে ওদিকে, কি করবে? মেল না ফিমেল? মেল, এটাও মেল গোল্ডেন রেট্রিভার, 1.5 বছর বয়স। দাদা এ এখনো লেন্থ বাড়বে, 2 বছর এখনো 6 মাস লেন্থ বাড়বে। ঠিক, এ এখনো বাড়বে, কারণ এখনো ওর হয়নি গ্রোথ। বলতে গেলে বাচ্চাই, দেখতে পাচ্ছেন এর কালার তো পুরো তামা, দারুণ। মানে অনেকেই আপনারা রিচ কালার পছন্দ করেন, এটা হচ্ছে একদম টপ রিচ কালার। আমার মনে হয় না এরপরে আর রিচ কালার হয়।
গোল্ডেন রেট্রিভার, 1.5 বছর বয়স, মেল। মেল। দাদা এর প্রাইস রেখেছেন? দাদা এর প্রাইস রেখেছি 9,000 টাকা। 9,000? 9,000। দাদা দাম রেখেছেন মাত্র 9,000 টাকা। মানে 9,000 টাকায় গোল্ডেন রেট্রিভার এই কোয়ালিটি, এই কালার পাচ্ছেন। আমার আলাদা করে মনে হয় কিছু বলার দরকার নেই যে এর কি কোয়ালিটি বা কি জিনিস আপনি পেয়ে যাচ্ছেন এই প্রাইসে। অল ইন্ডিয়া ডেলিভারির ব্যবস্থা আছে। ডেলিভারি কিন্তু ট্রেনে হবে না, বাসেও হবে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাই কারে নিয়ে যেতে হবে। আর দাদা নিজেও ডেলিভারি দিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ আপনাকে আলাদা দিতে হবে এবং কিলোমিটার ওয়াইজ সেটা হবে। সেটা স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, কল করে নিন, দাদা ক্লিয়ার আপনাকে বলে দেবেন। গোল্ডেন রেট্রিভার, মেল, 1.5 বছর বয়স, মাত্র দাম রেখেছেন 9,000 টাকা। এরপর আলাদা করে আর কিছু বলার কি দরকার আছে? আরে বাহ দাদা, এবার কি দেখছি? গোল্ডেন রেট্রিভার ফিমেল। এটাও গোল্ডেন রেট্রিভার। এর আগে গোল্ডেন রেট্রিভার আপনাদেরকে দেখিয়েছি মেল, দুটো গোল্ডেন রেট্রিভার এর আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মেল, এটা হচ্ছে ফিমেল। দাদা এর আগে দুটো মেলই দেখিয়েছি, এর আগে দুটো মেলই দেখিয়েছি। এটা হচ্ছে এখনো পিছনে রয়েছে ওই যে মেল, আর একটা ঘরে রয়েছে ওইখানে। ভিডিও যে দেখবে দাদা সে বুঝতে পারবে। এবার দেখছেন ফিমেল গোল্ডেন রেট্রিভার। বয়স? এর বয়স 1 বছর দাদা। 1 বছর? 1 বছর। শেডিং চলছে দাদা, সিজন ঢুকবে 1 মাসের মধ্যে। একদম ঠিক, 1 বছর। মানে আরটুকু বড় হবে? না দাদা আর বড় হবে না, জান এরপরে যদি বড় হয়ে যায় তাহলে দাদা তো গ্রেড ডান হয়ে গেল দাদা। আচ্ছা, এবার ফার হবে শুধু? হ্যাঁ, এবার শুধু ফার হবে। শেডিং হচ্ছে বলে আপনি এরকম দেখতে পাচ্ছেন, আর কিছুই কিন্তু নয়। অনেকে ভাবতে পারে যে ওটা দাদা এখনো 6 মাস গ্রোথ নেবে, এটা নিবে না। দাদা এর কোয়ালিটি দাদা আলাদা। কোয়ালিটি আলাদা, ঠিক কথা। সবসময় বলে যে ব্লাড কথা বলে, এই যে ব্লাড লাইন, সেই ব্লাড লাইনে আর বড় হবে না, এবার শুধু ফার হবে। ফিমেল, 1 বছর বয়স, গোল্ডেন রেট্রিভার। দাদা এর দাম রেখেছেন? দাদা এর দাম রেখেছি 7,000 টাকা। 7,000 ফিক্স প্রাইস। দাদা দাম রেখেছেন মাত্র 7,000, 7,000 টাকা। এবং দাদার ক্ষেত্রে বলে দিয়েছেন ফিক্সড প্রাইস, কারণ এর কমে আর করা যায় না। দাদা এগুলোকে কিন্তু আনতে হয়, তাদেরকে কিনে আনতে হয়। আপনারা অনেকে মনে করেন যে এগুলোকে এমনি দিয়ে দেয়, দাদারা এনে সেল করেন, তা কিন্তু নয়। এগুলোকে কিনে আনতে হয়। দাদা অ্যাডাপশনের কুকুর অ্যাডাপশনে দিয়ে দিই। একদম ঠিক। যেগুলো দাদারা ফ্রিতে পান সেগুলোর জন্য দাদারা কোনো প্রাইসই নেন না। শুধুমাত্র যদি বহু দূর থেকে আনতে হয় সেই ডেলিভারি চার্জটা শুধু নেন, গাড়ি খরচাটা নেন, আদারওয়াইজ কোনো চার্জ কিন্তু নেন না। এগুলোকে কিনে আনতে হয়, কিনে এনে দাদারা তারপরে সামান্য লাভ করে ছেড়ে দেন, যাতে ওরা একটা ভালো জায়গা পেতে পারে। এটা আমি ক্লিয়ার কেন করে দিলাম, আমার বহু পুরনো ভিডিওতে যেখানে আমি অ্যাডাল্ট ডগ দেখিয়েছি, আপনারা অনেকেই কমেন্টটা করেছেন, সেই জন্য বললাম। দাদা আমরা কিনেছেন মাত্র 7,000। তার মানে বুঝতে পারছেন, মানে এর হিসাবে কেউ যদি মনে করে দাদা যে এর বাচ্চা নেবে, আগে সিজন মিস গিয়েছে, এবার সিজনে নিতে পারে। ওকে, অনেকে শখ থাকে যে আমি বাচ্চা করাবো বাড়িতে, হ্যাঁ সেই ক্ষেত্রে নিতে পারে। বুঝতে পারলেন? মাত্র 7,000-এ পেয়ে যাবেন গোল্ডেন রেট্রিভার, 1 বছরের। ওর আর আদার যে নেচার সম্পর্কে আমার মনে হয় না আলাদা করে কিছু বলার দরকার আছে। আপনারা বুঝতে পারছেন, রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করছে, গাড়ি যাচ্ছে, কোনো রকম কোনো লম্প ঝম্প ডাকি কিছু কিন্তু নেই। ফলে চলে আসুন, অনেকগুলো অপশান আপনার কাছে আছে। যত তাড়াতাড়ি আসবেন অপশানগুলো পাবেন, নিজের মতো দেখে বেছে কালেক্ট করতে পারবেন। যত সময় যাবে অপশান কিন্তু তত কমতে থাকবে, কারণ মানুষ এক করে এসে দেখে নিয়ে চলে যাবেন। দাদা এবারও কি গোল্ডেন? গোল্ডেন। সর্বনা, দাদার কাছে গোল্ডেনের মেলা। আর এই গোল্ডেনের কোয়ালিটি দেখুন, আলাদা করে কিছু বলার কি দরকার আছে? না, অপূর্ব সুন্দর। যে দাদা চেনে সে নিঃসন্দেহে দেখে নিয়ে যাবে। একদম ঠিক, কি কোয়ালিটি। একে নিয়ে গিয়ে শুধু একবার একটু গ্রুমিং করান ঠিকঠাক ভাবে। দাদা মেন হচ্ছে দাদা কালকে চান করিয়েছি, কি করেছে, যেখানে বাথরুম করেছে ওখানে বসেছিল। হ্যাঁ, তবুও যে আসবে দাদা আমি চান করিয়ে দিয়ে দেবো, দরকার নেই, উনি বাড়িতে নিয়ে গিয়ে করাবেন। আর খুবই ফ্রেন্ডলি। একদম ঠিক কোয়ালিটি। আমি তোর কোয়ালিটি অন টাইম মাদার। মানে একে যদি ঠিকঠাক প্রপারলি ব্রাশ করেন, বুঝতে পারছি না ফারগুলো কি দাঁড়াবে। অপূর্ব সুন্দর। দাদা এর বয়স? দাদা এর বয়স 2.5 বছর। 2.5 বছর? 2.5 বছর বয়স, 2.5 বছরের গোল্ডেন রেট্রিভার। দাদা মেল না ফিমেল? ফিমেল। ফিমেল গোল্ডেন রেট্রিভার, 2.5 বছর বয়স। আর দাদা ওয়ান টাইম মাদার। আচ্ছা, ওয়ান টাইম মাদার। ওয়ান টাইম মাদার, একবার বাচ্চা হয়েছিল। একবার বাচ্চা হয়েছে। ওই যে মেলটা দেখালাম দাদা, হ্যাঁ ওই মেলটারই বাচ্চা হয়েছিল। ওকে, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। মানে কোয়ালিটি নিয়ে আদার কোনো কথা হবে না। দাদা দাম রেখেছেন? দাদা এর দাম রেখেছি 7,000 টাকা। 7,000? 7,000 টাকা। সর্বনাশ করেছে। দাদা এর দাম রেখেছেন মাত্র 7,000, 7,000 টাকা। বুঝতে পারছেন আমি কি বলবো? যাদের শখ আছে যে প্রপারলি আপনারা মেনটেন করতে পারবেন, আমি বলবো দেরি করবেন না, চলে আসুন, এসে ওদের সঙ্গে একটু সময় কাটিয়ে দেখে নিয়ে যান। নেচার খুবই সুন্দর, কারণ যিনি এতগুলোকে রেখেছিলেন উনি প্রপারলি মেনটেন করে রেখেছিলেন, এখন উনি ছেড়ে দিচ্ছেন, সেই কারণে একসঙ্গে সবগুলোকেই ছেড়ে দিচ্ছেন। দাদা নিয়ে এসছেন, 7,000 টাকা দাম রেখেছেন। মানে আমি নিজে শুনে বিশ্বাস করতে পারছি না যে এই ডগ এই প্রাইসেও হতে পারে।
কেউ দিতে পারবে না দাদা। একদম শুধু দাদা কম প্রাইসে পাচ্ছেন বলে কিন্তু নিয়ে যাবেন না, যিনি নিয়ে গিয়ে প্রপার ওকে যত্ন করতে পারবেন আমি রিকোয়েস্ট করব তারা আসুন, তারা এসে দেখে কালেক্ট করে নিয়ে যান। গোল্ডেন রেট্রিভার 2 বছর ফিমেল, মাত্র দাম 7000। সবগুলো ডগি দাদা। আজকে কি আর কোনো বিট দেখবো আমরা? না দাদা, আর একটা ফ্রি অ্যাডাপশনে জার্মান স্পিচ দাদা, আচ্ছা ফোন করুক, আমি ভিডিও পাঠিয়ে দেবো। পার্টির বাড়ি আছে দাদা, ওটা আনা হয়নি, ওকে, সেটা ফ্রিতে পাবেন। সেটা ফ্রিতে দিয়ে দেবো। একদম, যেটা আমি থাম্বনেলে লিখেছি যে ফ্রি ডগ আপনারা জার্মান স্পিচ পাবেন, Spitz। সেটা ফ্রি। বুঝতে পেরেছেন? সেটা দাদা পার্টির বাড়িতে আছে, সেটা এখনো নিয়ে আসতে পারেন। দাদা এতগুলো অ্যাডাল্ট ডগ দাদা, ওর একদম মধ্যে ঠিক, জার্মান একসঙ্গে ছোট রাখাও। ব্রিড রাখবো তো মারপিট বাঁধবে। একদম ঠিক, একসঙ্গে রাখাটা হচ্ছে চাপের, সেই জন্য ওটা ফ্রিতে পেয়ে যাবেন। দাদা ফোন করবেন, দাদা যাকে মনে হবে যে হ্যাঁ প্রপারলি যত্নে রাখতে পারবেন তাকেই কিন্তু দেবেন। ফ্রি মানে আমি জানি আপনারা সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েন, দাদা আমায় দিন আমায় দিন, কিন্তু শুধু নিলে হবে না, প্রপারলি রাখতে হবে। এবং আরেকটা সত্য আছে, নিয়ে কিন্তু সেল করতে পারবেন না। বুঝতে পারলেন? এই যদি আপনি নিয়ে প্রপারলি যত্ন করে রাখতে পারেন তাহলে ফ্রি যে ডগটা আছে সেটাও পেয়ে যাবেন। আর এগুলোর প্রাইস তো আমি বলে দিলাম, চলে আসুন এক এক করে এসে দেখে কালেক্ট করে নিয়ে যান। এটা হচ্ছে ঠাকুরনগর বনগা লাইন। বনগা লাইন একদম, আপনার বনগা লোকাল ধরেই আসতে পারবেন, আদারওয়াইজ কোনো শিয়ালদা থেকে বনগাঁ ট্রেন বা রানাঘাট থেকে বনগাঁ ট্রেন, ঠিক। বনগাঁর পরেই হচ্ছে ঠাকুরনগর। হ্যাঁ, কারণ রানাঘাট থেকে আসলে দুটো স্টেশন পর, বিভূতিভূষণ, চাঁদপাড়া, ঠাকুরনগর। এদিকে তোমার হচ্ছে শিয়ালদা থেকে যদি আসে মচলন্দপুর, গোবরডাঙ্গা, ঠাকুরনগর। একদম, বুঝতে পারলেন? চলে আসুন। শুধুমাত্র কিন্তু বনগা লোকাল মানে শিয়ালদার দিক দিয়ে যারা আসবেন বনগা লোকাল করে আসতে আর পারবেন। বনগাঁ টু শিয়ালদার মধ্যে ফ্রি ডেলিভারি। ঠিক শুধু বাচ্চা কুকুরের ক্ষেত্রে, অ্যাডাল্ট কুকুর দাদা ফ্রি ডেলিভারি হবে হবে না, কারণ ওরা ট্রেনে করে নিয়ে যাওয়া সম্ভবই নয়, কারণ অ্যালাউই হবে না। সেই জন্য বড় ডগ কোনো ক্ষেত্রেই কোনো মানে ডেলিভারি আপনি যেখানে নিন সেখানে কিন্তু ডেলিভারি কস্ট আপনাকে পে করতে হবে। শুধুমাত্র বেবি যেগুলো দেখিয়েছি সে এদিকে শিয়ালদা আর ওদিকে বনগা এই পর্যন্ত ফ্রি ডেলিভারি আছে। আর কেউ যদি মনে করে দাদা যে গোল্ডেন রিট্রিভার নেবেন, জার্মান শেফার্ড নেবেন, সবই আছে, ঠিক, সবই আছে। ভিডিও ফোন করুন, আমি ভিডিও পাঠিয়ে দেবো। যে ব্রিডগুলো আমরা দেখাতে পারলাম না, যদি সেই ধরনের কোনো ব্রিডের রিকোয়ারমেন্ট আপনাদের থাকে সে বিষয়ে দাদার সঙ্গে কথা বলতে পারেন। যেহেতু দাদার ফার্স্টে যে মেলটা দেখালাম দাদা, ওরই বাচ্চা আছে, পিক বাচ্চা আছে দাদা, গোল্ডেন, হ্যাঁ গোল্ডেন। বুঝতে পারছেন? ফলে গোল্ডেনও কিন্তু আপনারা পেয়ে যাবেন, বা আদার যেগুলো দেখায়নি, জার্মান শেপার্ড, জার্মান স্পেস, এই জার্মান স্পেস তো দেখিয়েছি, জার্মান শেপার্ড দেখায়নি, এই ধরনের যদি চাই সেটাও পেয়ে যাবেন। যদি অল ব্রিড অ্যাভেলেবেল। আমরা হাস্কির বড় দেখিয়েছি, যদি হাস্কির বেবি চাই সেটাও কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ সব ধরনের ব্রিড অ্যাভেলেবেল আছে। চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ।